السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم. ভালো আছেন সবাই? الحمد জি لله. আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিগত ক্লাসের রেকর্ড গ্রুপে দেওয়া হবে না? কেন দেওয়া হয়নি? হয়েছে তো। তো যিনি প্রশ্ন করেছেন হয়তো দেখেননি তিনি। আল্লাহু আকবার। তাহলে আমাদের কি বলে রোজা সম্পর্কে আলোচনা ক্লিয়ার হয়েছে সবার, তাই না? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জায়গা মতো বলতে হয়, বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। জি এক জি। লোক এতে যাবে, বাজারে যাচ্ছে গরু কেনার উদ্দেশ্যে। তার একজন জিজ্ঞাসা করলো, ভাই যাচ্ছেন কোথায়? তো উত্তরে বললেন, আমি তো বাজারে যাচ্ছি। আচ্ছা, কেন? বললো, বাজারে যাচ্ছি এই জন্য যে আমি গরু কিনবো। তো যে জিজ্ঞাসা করলো তিনি বললেন যে গরু কেনার শুরুতে বা কোনো কিছু করতে হলে আগে বলতে হয় ইনশাল্লাহ এটা করব। তখন তিনি বললেন যে ওই গরু কিনবো, পকেটে আছে টাকা আর আমি তো রওনাও হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসে? আমি বারবার মিউট করে দিই, তারপর আসে। তো সেই ক্ষেত্রে আমার ইনশাল্লাহ বলতে হয় কেন? বলছে আচ্ছা ভাই, ঠিক আছে। তো বাজারে গেলেন, বাজারে গিয়ে গরু দরদাম করে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। তখন মনে হলো ওই মৌলবীর কথা যিনি বলেছিলেন ইনশাআল্লাহ বলতে হয়। তো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি ফিরলেন। তো ফেরার পথে আবার ওই মৌলবী সাহেবের সাথে সাক্ষাৎ। তো বললেন, ভাই গরু কিনেন নাই? বললো, ভাই বাজারে গিয়েছিলাম ইনশাআল্লাহ, গরু পছন্দ হয়েছে ইনশাআল্লাহ, গরু দেখে দরদাম করেছি ইনশাআল্লাহ, তারপর গরুর টাকা দিব ইনশাআল্লাহ, তারপর পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই ইনশাআল্লাহ, এখন চলে আসলাম ইনশাআল্লাহ। তো বাড়িতে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনার সাথে সাক্ষাৎও হয়ে গেল ইনশাআল্লাহ। তখন মৌলভী সাহেব বললেন, আসলে ইনশাআল্লাহ যে এখন আপনি বলছেন, এখন ইনশাআল্লাহ বলার সময় না। ইনশাআল্লাহ জায়গা মতো বলতে হয়। কোনো কাজ করব, পড়াটা কি মুখস্থ হবে আগামীকাল? তো এর উত্তরে আসবে ইনশাআল্লাহ মুখস্থ হবে। আপনি কি আগামীকাল ঢাকা যাবেন? উত্তরে আসবে ইনশাআল্লাহ যাব। মানে আল্লাহ যদি চাই তাহলে আমি যাব, আমার যাওয়ার কোনো শক্তি সামর্থ্য নেই। তো ইনশাআল্লাহ অর্থই হচ্ছে যদি আল্লাহ চান তাহলে। বুঝাতে পারলাম?
আর না হয় ওই যে গরুওয়ালার মতো হয়ে যাবে, গরু কেনার মতো হয়ে যাবে, আসার পর বললো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। জি। তাহলে এবার আমরা জাকাত শুরু করতে পারি। জি। তো জাকাতের শুরুতে জাকাতের মাসলা মাসাইলের শুরুতে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে জাকাতের পরিচয় কি এবং জাকাত দেওয়ার শর্ত কি, গুরুত্ব ও ফজিলত কি। অনেকে আমরা মনে করে থাকি যে আমাদের উপর নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে রোজা ফরজ। আর জাকাত আর হজের কাছে, বিশেষ করে জাকাতের কাছে এসে আমাদের মনে হয় যে এটা তো মানে আলাদা একটা বিষয়। এটা কি আলাদা একটা বিষয়, ফরজ না, নামাজের মতো হয়তো ফরজ না, এটা থাকলেও একটু একটু নিম্নমানের, হয়তো সুন্নতের মতো। তো আসলেই কি এটা এমন না? আল্লাহ তাআলার কাছে যেমন নামাজেও ফরজ, নামাজেরও গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি জাকাতেরও মর্যাদা রয়েছে। এই সম্পর্কে আমাদের যেহেতু আদায় হয় না, ঠিক মতো আদায় করি না, বর্তমানে যদি মানে একটা গবেষণা চালানো যায়, তাহলে এই গবেষণার দ্বারা দেখা যাবে যে বাংলাদেশে যত ধনী আছে তথা যাদের উপর জাকাত ফরজ হয়, তারা যদি তাদের জাকাত আদায় করত, তারা যদি তাদের জাকাত পরিপূর্ণ আদায় করত, তাহলে বাংলাদেশে আর কোনো গরিব পাওয়া যেত না। এরপরে বছর আর জাকাত নেওয়ারই কোনো ব্যক্তি পাওয়া যেত না। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হচ্ছে ঈদের দিনে, শবে বরাত, শবে কদর এবং বিশেষ বিশেষ কিছু দিনে মুসল্লির অভাব হয় না, কিন্তু জাকাতের কাছে এসে ঠিকই অভাব হয়। আবার কিছু মানুষ আছে জাকাত লোভী, ইসলামের অন্য কোনো বিধান বলবৎ করার, কার্যকর করার কোনো মন মানসিকতা নেই। জাকাতের সময় মনে হয় যে ইসলামে তো জাকাত আছে, ইসলামে কি জাকাত আছে। এটাও কিন্তু ঠিক নয়, এটাও ঠিক নয়। সম্ভবত আইয়ুব খান এই নিয়মটা করতে চেয়েছিল যে রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়া ফরজ, রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়া ফরজ। নামাজের সময় মনে থাকে না যে নামাজ ফরজ, যখন দেখে পরিচালনা করতে কষ্ট হচ্ছে, তখন গিয়ে মনে হয় এই ইসলামে না জাকাত ফরজ, ইসলামে কি জাকাত ফরজ। ওইরকমও না, আবার এরকমও না। আসলে জাকাত ফরজ নামাজের মতো, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাতও তেমনি ফরজ, ঠিক তেমনি হজও ফরজ। স্ত্রীর গোল্ডেনের জাকাত কে দিবে, আলোচনা আসবে। স্ত্রীর গোল্ডেনের জাকাত স্ত্রী যদি পরিধান করে থাকে তাহলে স্ত্রী দিবে, আর যদি স্বামী এটা পরিধান করে তাহলে স্বামী দিবে। এখন দেখেন কে পরিধান করে। ইসলামে পরিধান করে স্বর্ণের জাকাত, স্বর্ণ পরিধানের ব্যবহারের নিয়ম হচ্ছে, অনুমতি হচ্ছে স্ত্রীর, মহিলাদের। তো মহিলা পরিধান করে, যেহেতু মহিলা দিবে, মহিলা দিবে। আচ্ছা, যাই হোক, প্রশ্ন পরে আসি। আর যদি কারো রোজা থাকে এখনো কোনো প্রশ্ন, তাহলে ওইটা শেষ করে নিব আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, প্রশ্নের উত্তর দেওয়া হবে পরে, এখন না। আর বেঙ্গলিশ লিখবো না, বেঙ্গলিশ লিখলে ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে না। বেঙ্গলিশ দেখতে অন্য একটা প্রশ্ন পড়তে পড়তে যতটুকু সময় লাগবে, বেঙ্গলিশ পড়তে আরো 2-3 ডবল সময় চলে যায়। মহিলাদের জাকাতে, মহিলাদের যদি ইনকাম না থাকে, বাংলায় লিখবেন সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। লক্ষ্য করেন, নামাজ প্রতিষ্ঠা করো এটা তিনি আদেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তিনি ওয়াতুজ যাকাহ, যাকাত আদায় করো, এখানেও তিনি আদেশ দিয়েছেন। এখানে তিনি বলেন নাই যে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করলে তোমাদের জন্য কল্যাণ হবে, এটা বলেন নাই। যাকাত আদায় করলে এই হবে, এইভাবে বলেন নাই। সরাসরি যাকাতের ক্ষেত্রেও তিনি আদেশ দিয়েছেন, যেমনি ভাবে নামাজের ক্ষেত্রে আদেশ দিয়েছেন। আর এগুলো করলে কি হবে? ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যে উত্তম কাজ, ভালো কাজ তোমরা অগ্রে প্রেরণ করবে মৃত্যুর আগে, যা তোমরা
আল্লাহ তাআলার জন্য করবে, তাজিদুহু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে পাবে। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমরা যা করছো সে সম্পর্কে সর্বদ্রষ্টা। তোমরা যা করছো সবকিছু দেখছেন। নামাজ কিভাবে আদায় করছো, যাকাত কি আদায় করছো না যাকাতের ক্ষেত্রে তালবাহানা করছো, এটাও তিনি দেখছেন। আম, দেখা যায় রাষ্ট্রীয় ট্যাক্সের মধ্যে অনেকে জাকাতকে আবার অন্তর্ভুক্ত করে ফেলে, এমনও কিছু মানুষ আছে। তো আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, সূরাতুন নূরে আল্লাহ তাআলা একই কথা বলেন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, রসুলের আনুগত্য করো, নিঃসন্দেহে তোমরা নিশ্চয়ই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হবেন, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সাউফা নুতিহিম সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং তার আখিরাত দিবসের উপর ঈমান আনে, অচিরেই আমি তাদেরকে প্রতিদান দিব, অচিরেই আমি তাদেরকে মহা প্রতিদান দিব। তো যাকাত যে আমাদের টাকায় ব্যয় হচ্ছে, এতে চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ তাআলার কাছে তা জমা আছে, আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। এখন কথা হলো, দিলে তো সওয়াব আছে, দিলে সওয়াব আছে, না দিলে কি কোনো শাস্তি আছে? না দিলে কি আমাকে কোনো অপরাধে, এটার অপরাধে কি আমাকে শাস্তি বহন করতে হবে? হ্যাঁ, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جبالهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা ধনভাণ্ডার তথা স্বর্ণ রূপা অর্জন করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তিটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, স্বর্ণরূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এগুলোকে কি আগুনে জ্বালানো হবে। ফাতুকুয়া বিহা জিবালুহুম, অতঃপর সেটাকে তাদের গালের মধ্যে দেওয়া হবে উত্তপ্ত করে। কি ওই যে এক আছে না, মানে কামারের দোকানে দেখেন না, জ্বালিয়ে একদম আহ লাল করে ফেলে। তো লাল করার পর কি হয়? যেদিকে নেওয়া যায় সেদিকে যাই, মানে সোজা করতে চাইলে সোজা করা যায়, বাঁকা করতে চাইলে বাঁকা করা যায়। তো ওইভাবে কি একদম গালের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। ওয়া জুনুবুহুম, এবং পৃষ্ঠদেশে, ওয়া যুহুরুহুম, ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পৃষ্ঠদেশে ও পার্শ্বে, মানে এই দুই পার্শ্বে আর কি, শরীরের দুই পার্শ্বে আল্লাহ তাআলা এগুলো দিয়ে দাগ দিবেন। আর বলা হবে, হাযা মা কানাস্তুম, এটাই তুমি যা অর্জন করেছিলে, লিআনফুসিকুম, নিজেদের জন্য অর্জন করেছিলে, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব যা অর্জন করেছিলে, তা সংরক্ষণ করেছিলে, তার বিনিময়ে তোমরা কিছু গ্রহণ করো। ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে, মা মিন সাহিবিন কানসিন লা ইউআদ্দি যাকাতাহু ইল্লা উহমিয়া আলাইহি ফি নারি জাহান্নাম ফায়ুজআলু সাফাইহু ফায়ুকওয়া বিহা জামবাহু ওয়া জাবিনুহু হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনা ইবাদিহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। মা মিন সাহিবিন মিন কানজিন, যে ব্যক্তির কাছে ধনভাণ্ডার আছে তথা স্বর্ণরূপা আছে, তারপর মনে করেন যে টাকা পয়সা, যার উপর জাকাত এসেছে, শুধু স্বর্ণরূপাই বোঝানোর উদ্দেশ্য না, যেহেতু স্বর্ণরূপা দিয়ে কি জাকাতটা হয়, তাহলে বিশেষ করে এই দুইটার কথা এখানে এইভাবে বলা হচ্ছে। তো লা ইউআদ্দি যাকাতাহু, কিন্তু তার জাকাত আদায় করে না, তার অবস্থা এমন হবে যে কিয়ামতের দিন তা
আগুনের মধ্যে দিয়ে আগুনের পাত বানানো হবে, তারপর সেটাকে উত্তপ্ত করে পিঠের মধ্যে, পার্শ্বদেশে ও কপালের মধ্যে দাগ দেওয়া হবে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? আল্লাহ তাআলা বান্দার মাঝে ফাইসালা করা না পর্যন্ত। মানে যেহেতু মুসলমান, তাই এই শাস্তির একটা সীমারেখা আছে, ওই সীমারেখার পরে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা যাদেরকে নিজ অনুগ্রহে কিছু দান করেছেন আর তাতে কৃপণতা করে যারা কল্যাণকর মনে করছে, কৃপণতা করে কি কল্যাণকর মনে করছে, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আপনাকে স্বর্ণরূপা দিয়েছেন, আপনি এগুলো পেয়ে কি আল্লাহর অনুগ্রহ পেয়ে কৃপণতা করছেন, তো এটাকে মনে করেন না যে এটা আপনার জন্য খয়রুল লাহুম, এগুলো আপনাদের জন্য কল্যাণজনক। আপনি যে জমিয়ে রাখছেন, জমিয়ে রেখে আরো ভালো কিছু করবেন, এটা আপনার জন্য কল্যাণজনক হবে, বিষয়টা এমন না। বাল হুয়া শাররুল লাহুম, বরং তা হচ্ছে তাদের জন্য অনিষ্টতার কারণ, ক্ষতির কারণ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবগুলোকে বেরি বানিয়ে পরিধান করাবেন কৃপণ হওয়ার কারণে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, এই যে স্বর্ণ রূপা, টাকা পয়সা যা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের নিজেদের এবং নিজেদের মালিকানা বলে দাবি করছো, আসলে এইগুলো তোমাদের না, এইগুলোর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। এগুলো তোমাদেরকে সাময়িক সময়ের জন্য ভোগ করতে দেওয়া হয়েছে। তো যার সম্পদ তাকে না দিলে কি, আপনি কারো কাছ থেকে টাকা পয়সা এনেছেন, মনে করেন 1 কোটি টাকা এনেছেন, তো সেই টাকা না দিলে কি সে আপনাকে আদর করবে? নিঃসন্দেহে না। তো দুনিয়ার হিসাবটা যদি এমন হয়, তাহলে আখিরাতের হিসাবটা কেমন হবে? আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, তো অন্য কাউকেও তো দিতে পারতেন। তার মানে কি আপনাকে দিয়েছেন, আপনিও আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। তো আল্লাহর রাস্তায় যখন ব্যয় করলেন না, আল্লাহ তাআলা যেমন দিয়েছেন তেমন শাস্তিও দিবেন। আল্লাহু আকবার। আরো কিছু হাদিস আছে, ওইগুলো আপনারা দেখে নিয়েন, সবগুলো তো বলার সময় নেই। যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু সে তার যাকাত আদায় করলো না, কিয়ামতের দিন সেই সম্পদ তার কপালে 2টি কালো সাপে পরিণত হবে, কালো সাপে পরিণত হয়ে তাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তারপর তাকে দংশন করতে থাকবে, আর সেই সাপ বলতে থাকবে, আমি তোমার ধনভাণ্ডার, আমি তোমার ধনভাণ্ডার, তুমি তো আমাকে সংরক্ষণ করেছিলে। আল্লাহু আকবার। রোজা থাকলে ফেস ওয়াশ ইউজ করা যাবে কি? ঠিক আছে, প্রশ্নের উত্তর পরে। যাকাত সওয়াব ও ফজিলত, মানে যাকাতের সওয়াব ফজিলত, এই তো বললাম যাকাতের শাস্তি যদি না দেয়। এখন কথা হলো, কোনো ব্যক্তি দেয়, তো দেওয়ার কারণে কি শুধু সে শাস্তি মুক্ত হলো, তাকে সাপ হয়ে, তার সম্পদ তাকে সাপ হয়ে কামড়াবে না, এতটুকুই না, তার বিশেষ কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। অপর আয়াতে বলেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, আল্লাহু আকবার, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, তাদের সেই সম্পদের উদাহরণ হচ্ছে ওই শস্য দানার মতো
যা একটি থেকে 7টি হয়, 700 হয়, 7টি হয়। আমবাতাত সাবআ সানাবিলা, মানে একটা শীষ আপনি দিয়েছে, মানে একটা দিয়েছেন, মনে করেন বীজ বপন করেছেন, সেটা থেকে 7টা হলো। সেই 7টা থেকে পরবর্তীতে আহ 100 করে হলো, মানে 7টা থেকে 100 করে হলে কত হবে? 700 হবে। ওই রকম যে আপনি 1 টাকা দান করেছেন, সেই 1 টাকার সওয়াব 700 পেলেন, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি পর্যন্ত হতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা চাইলে কি করতে পারেন? দ্বিগুণ করে দিতে পারেন। এবং আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, আল্লাহ তাআলা সম্যকত অবগত, আল্লাহ তাআলা সচ্ছলতার অধিকারী। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয়, দান করে খোঁটা দেওয়া যাবে কিনা এটা বলে শেষ করে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারপর সে না খোঁটা দেয়, না কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে প্রতিদান, নেই তাদের কোনো ভয় ভীতি, আর নেই না না থাকবে কিয়ামতের দিন তাদের কোনো আফসোস বা পরিতাপ। কেমন? মনে করেন আপনি জমিদার, আপনি প্রতি বছরে আপনি 5 লক্ষ টাকা জাকাত দেন। তো আপনি যাদেরকে জাকাত দেন তাদেরকে কোনো একটা বিষয়ে মনে করেন অর্ডার করলেন, সেটা পালন করলো না, তখন বলেন, আরে আমার জাকাতের টাকাই, বড় হলি আমার জাকাতের টাকাই তোর মা বাবা তোকে পড়ালেখা করালো, আর তুই আজকে আমার কথা মানিস না। তোর বাপদাদা তো আমার জাকাতের টাকায় চলেছে, আর সেই জাকাতের টাকাই তো তুই। তো যদি কেউ এমনটা করে তাহলে দুনিয়া আখিরাত উভয়টাই হারালো। আল্লাহ তাআলা এই জাকাতের কোনো মূল্য নেই। কিন্তু বড় আফসোসের এবং পরিতাপের বিষয় হচ্ছে বর্তমানে যে জাকাত দিয়ে অনেকে একদম মাইকিং করে জাকাত, যে অমুক এলাকায় অমুক জাকাত দিবে বা অমুক বারে জাকাত দিবে। কিভাবে? মনে করেন 50,000 টাকা কারো জাকাত এসেছে, তো 50,000 টাকার সে কাপড় নিয়ে আসলো, কারোর জন্য শাড়ি কাপড় নিয়ে আসলো, কারোর জন্য বা লুঙ্গি নিয়ে আসলো। তো 50,000 দিয়ে কয়টা নিয়ে আসলো? মনে করেন 50,000 দিয়ে সে যতটুকু হয়, 500 টাকা, 300 টাকা, 100 টাকা করে। তো মনে করেন আপনি কোনো একজন গরিবকে 500 টাকা দামের একটা লুঙ্গি দিচ্ছেন, আসলে সে পরিধান করে 300 টাকা দামের। তো আপনি যদি তাকে টাকাটা দিয়ে দিতেন, তার কি লাভ হতো? অথবা তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ, তার প্রয়োজন হচ্ছে ঔষধ, সে ক্যান্সারের রোগী, সে যদি দিনে 200 টাকা 300 টাকার ঔষধ খায়, তাহলে সে সুস্থ থাকতে পারে, আরাম আয়েসে জীবন জিন্দিগি কাটাতে পারে। কিন্তু আপনি করলেন কি? আপনি দিয়ে দিলেন তাকে 500 টাকা দামের একটা শাড়ি। এতে কি লাভ হলো? এতে তার কোনো লাভ হলো? লাভ হলো না। এতে আপনার একটা লাভ হয়েছে। সেই লাভটা কি? মানুষ আপনাকে দেখেছে যে আপনি 50,000 টাকার কাপড় এনে 2 দিন পর্যন্ত মানুষের মাঝে বন্টন করেছেন। আর মানুষ বলবে যে আপনি হলেন অমুক দাতা, আপনি হলেন এত বড় দাতা। আবার ক্যামেরাম্যান তো লাগিয়েছেন, সামনে একজন, পিছনে একজন, ডানে একজন, বামে একজন, সবসময় অ্যাড দিতে থাকে। বা ফেসবুকের মধ্যে আপনি অ্যাড দিলেন যে আজকে আলহামদুলিল্লাহ 2,000 দরিদ্রের মধ্যে কাপড় বিতরণ করে নিজেকে আমি ধন্য মনে করছি। আজকে এতিমের তা শোনা যাচ্ছে না। উস্তাদ জি মিউট হয়ে গেছে মনে হয়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহু আকবার, নো সাউন্ড। ওয়াইফাই ঝামেলা করেছিল। তো আলোচনা করছিলাম কি, যে প্রয়োজন হচ্ছে ঔষধের, আপনি দিয়ে দিলেন লুঙ্গি। বলেন তো, লুঙ্গি কি সে খাবে? তার ঘরে নাই চাল। চাল হলে সে দু একবার অন্য কিছু টুকাই, এই এর মতো কিছু খুঁজে এনে সে রান্না করে খেয়ে এনেছে, আলু ভর্তা দিয়ে 3 পার করছে, 1 কেজি ডাল দিয়ে সে 10 দিন খাচ্ছে। এখন আপনি যে তাকে শাড়ি দিলেন, সেই শাড়ি কি সে রান্না করবে? রান্না করে খাবে? তো আসলে এটা কি ঠিক নয় এইভাবে দেওয়াটা। এটা যার প্রাপ্য, তার প্রাপ্যটা আপনি তার কাছে বুঝিয়ে দেন। আসসালামু আলাইকুম। মুস্তাদের কথা শোনা যাচ্ছে না, সম্ভবত মিউট হয়ে গেছেন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আকবার, একটু ছিল, হাজার ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আলোচনা চলছিল কি, যে যার প্রাপ্য তাকে তার প্রাপ্যটা আপনি বুঝিয়ে দেন। আপনি টাকা দেন, এখন টাকা দেওয়ার ফলে তার কি প্রয়োজন, তার ঘরের কি প্রয়োজন, তার শরীরের কি প্রয়োজন, সেটা তার অনুযায়ী কি অর্জন করে নেবে। আপনি টাকা দিলে সে সব কিছুই করতে পারবে। আপনি লুঙ্গি দিলে সঙ্গী লুঙ্গিটা তো সে বিক্রি করতে পারে না। আবার দেখা যায় কি, আল্লাহ মাফ করুক, যারা এই লুঙ্গি শাড়ি দেয়, তারা 2 4 5 10 দিন, 1 মাস 2 মাস ব্যবহারের মতো শাড়ি লুঙ্গি দিয়ে নিজেদের আহ আদায় করে দেয়, নিজেদের কি দায়িত্ব আদায় করে দেয়। তো এইগুলো আসলে এভাবে করাটা কি ঠিক নয়। আবার যদি এমন মনে হয় যে আহ একজন লোক এই মনে করেন যে জাকাত গ্রহীতা, মানে জাকাত গ্রহণের যোগ্যতা আছে, কিন্তু অবস্থা হচ্ছে তার এমন যে জাকাত নিতে ইতস্তত বোধ করবে, তো সেই ব্যক্তির ক্ষেত্রে আপনি টাকা দিলে নিবে না। এটা স্বাভাবিক, যদি কোনোভাবে না পারেন দিতে। যদি দেখেন যে সে চলছে এমন ভাবে যে খেয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু তার ভালো একটা পোশাক নেই, মনে করেন ঈদের সময় এসেছে, তো আপনি তাকে গিয়ে বলতে পারেন, ভাই আমি তো আমার নিজের জন্য তো লুঙ্গি কিনেছি, আমার ভাইয়ের জন্যও কিনেছি, তো আমার মন চাচ্ছে তোমাকে একটা গিফট দিতে, তোমাকেও হাদিয়া দিতে। তো তাকে আপনি ভালো মানের একটা লুঙ্গি দিয়ে দিলেন, মানে সে যেই মানের আর কি পরিধান করে, বা আপনি যেই মানের কিনলেন ওই মানের একটা দিয়ে দিলেন। তার ওয়াইফের জন্য একটা শাড়ি কাপড় দিয়ে দিলেন, তার সন্তানদেরও কিছু দিয়ে দিলেন। যদি মনে হয় যে টাকা নিতে সে ইতস্তত বোধ করে, নিবেই না কোনো অবস্থাতে, তো এইভাবে দিলে কি হবে, যে আমার জন্য কিনেছি, তোমার জন্য ক্রয় করেছি, তো এইভাবে তোমাকে দিয়ে দিলাম। মোট কথা অবস্থা বুঝে ব্যবস্থা। আবার অনেকেই দেখা যায় মানে জাকাত আদায়ের ক্ষেত্রে একজনকে 10 টাকা, আরেকজনকে 5 টাকা, আরেকজনকে 2 টাকা, আরে মানে দাতা, অনেক বড় দাতা, ওইভাবে দেয়। আসলে এইভাবে দেওয়াটাও ঠিক নয়। এখানে আমাদের ক্লাস নেই তো, কি বলছে, 7 নং ক্লাসটা কি রেকর্ড হয়নি? আল্লাহু আকবার। জি, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই।
জাকাত, জাকাত মানে কি? জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা। পবিত্রতা, পরিচ্ছন্নতা। আর পারিভাষিক অর্থে বলা হয় মালের বা সম্পদের কোনো অংশের কাউকে মালিক বানিয়ে দেওয়া, কোনরূপ বিনিময় নেওয়া ব্যতীত। কোনরূপ বিনিময় নেওয়া ব্যতীত কাউকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া। মনে করেন আপনি 10,000 টাকার কাউকে মালিক বানিয়ে দিলেন কোনরূপ বিনিময় ব্যতীত। তাকে এই 10,000 টাকার বিনিময়ে কোনো কাজে লাগালেন না, বা তার কাছ থেকে কোনো কিছু নেননি আপনি এর বিনিময়ে। তো এটাই হচ্ছে জাকাত। তো জাকাতের জন্য কিছু শর্ত আছে, কার উপর জাকাত ফরজ হবে, কতটুকু দিতে হবে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসছে। তো জাকাত হলো নির্দিষ্ট কোনো সম্পদের একটি অংশ নির্দিষ্ট কাউকে মালিক বানিয়ে দেওয়া। আপনি যে সম্পদটা মালিক বানিয়ে দিবেন এই ক্ষেত্রে কয়েকটা শর্ত। এক নাম্বার হচ্ছে আপনি যাকে সম্পদটা দিচ্ছেন সেই ক্ষেত্রে মালিক বানিয়ে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে। যাকে মন চায় আপনি তাকে দিয়ে দেবেন। আপনার গার্লফ্রেন্ড আছে, তাকে আপনি দিয়ে দিলেন 50,000 টাকা, যে গার্লফ্রেন্ড তোমাকে আমি একটা আহ মানে কিছু গিফট করলাম 50,000 টাকা দামের স্বর্ণের। তো মনে করলেন জাকাত আদায় হয়ে গেছে, আসলে জাকাত আদায় হবে না। তো নির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে, সবাইকে দিলে হবে না। আরেকটা হচ্ছে মালিক বানিয়ে দিতে হবে। মনে করেন আপনার একটা সিএনজি আছে, তো সেই সিএনজিটা আপনি একজন গরিব যিনি ড্রাইভার আর কি চালায়, যে জাকাত গ্রহণ করতে পারে, ওই ব্যক্তিকে আপনি দিলেন যে ভাই 20 দিন তুমি নাও, এটা 20 দিন পর্যন্ত চালাও, চালিয়ে যেই ভাড়া হবে সেই ভাড়া তোমার। এই ক্ষেত্রে আমাকে কোনো ভাড়া দিতে হবে না, বিনিময় দিতে হবে না। তো আপনি যে 10 দিনের জন্য তাকে দিলেন, 10 দিনের ক্ষেত্রে কি তাকে মালিক বানিয়ে দিলেন? মালিক বানিয়ে দিলে তো সে পেয়ে যেত, তার মানে কি ধার দিলেন 10 দিনের জন্য। তো এই ক্ষেত্রে আপনার জাকাত আদায় হবে না। তো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সম্পদের নির্দিষ্ট অংশ দেওয়া, নির্দিষ্ট অংশ দেওয়া। মনে করেন আপনার 5 কোটি টাকা আছে, আপনি 50,000 টাকা দিয়ে দিলেন একজনকে বা কয়েকজনকে দিয়ে দিলেন। তো এতে কি জাকাত আদায় হবে? না, শতকরা 2.5% আসবে, সামনে আসবে বিস্তারিত আলোচনা। আল্লাহু আকবার। তো জাকাতকে জাকাত বলে নামকরণের কারণ হচ্ছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করেন তথা জাকাত নেন, নিয়ে তাদেরকে পবিত্র করেন, তাদেরকে পবিত্র করেন। তো পবিত্র অর্থ হচ্ছে, জাকাত অর্থ হচ্ছে পবিত্র। তো জাকাত দিয়ে যেহেতু মানুষ পরিশুদ্ধতা, পবিত্রতা অর্জন করে, সেই জন্য জাকাতকে জাকাত হিসেবে নামকরণ করা হয়েছে। জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ কি বলছে? জাকাত সপ্তম ক্লাস নাকি রেকর্ড হয়নি? যে কেউ কি পাননি ভাই? ভাইরা বা বোনেরা কি কেউ পাননি সপ্তম ক্লাসটি? ওস্তাদ আমাদের টেলিগ্রাম গ্রুপে যেখানে হচ্ছে পিন করে দেওয়া হয় সবগুলা ক্লাস, ওই হ্যাঁ, ওই সপ্তম ক্লাসটা নাই আর কি, হয়তো বা রেকর্ড হয়েছে আপলোড করা নেই বলতে পারি না, বাট যেখান থেকে আমরা পাই ওইখান থেকে পাওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা, আপলোডের দায়িত্ব কাদের? আছেন এখানে? আছেন? নেই? পিডিএফও পাইনি ওস্তাদ। পিডিএফটা পাইছি ওস্তাদ। জি, সমস্ত পিডিএফ এসে গেছে জি। সমস্ত পিডিএফ? প্রত্যেকটা ক্লাসেরই মোটামুটি এসে গেছে জি। মানে টেলিগ্রাম আইডিতে চলে এসেছে, মূল ক্লাস যেটা দিয়েছে। মানে যে টেলিগ্রাম প্রথমে যে আমাদের আইডি দিয়েছিল তার থেকে একটা মানে ভাগ হিস্সা করে দিয়েছিল, তো ওই হিস্সার মধ্যে সমস্ত পিডিএফ এসে গেছে। না ঘুমাই না। ও, আচ্ছা ঠিক পিডিএফ আছে আছে, কিন্তু আমি রেকর্ডেড দেখবো ভিডিওটা নাই। তাহলে সপ্তম ক্লাসটা কি হয়েছে, আমি দেখে নিব ইনশাআল্লাহ। জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। জাকাত সকলের উপর কি ফরজ নয়। তো আজকে আমরা ফরজ সমূহ শিখি। 1 নাম্বার, জাকাত ফরজ হবে যার উপর তিনি মুসলমান হতে হবেন। তিনি কি মুসলমান হতে হবেন? আলিফ খ্রিস্টান রাইস না? 1,000 কোটি টাকার মালিক, তো তাদের তার সহজ উপর জাকাত ফরজ হবে না। হিন্দু লাখ লাখ টাকার মালিক, তার উপর জাকাত ফরজ হবে না। 2, স্বাধীন হওয়া,
অতএব গোলাম বাবাদির উপর জাকাত ফরজ হবে না। এটাতে যেহেতু নেই বর্তমানে, এই আলোচনা করে আমাদের কোনো লাভ নেই। 3, প্রাপ্ত বয়স্ক হওয়া, সুতরাং নাবালকের উপর জাকাত ফরজ হবে না। কোটিপতির ছেলে কোটিপতি, তার উপর জাকাত ফরজ হবে না যদি সে বালেগ না হয়, প্রাপ্তবয়স্ক না হয়। 4, সুস্থ মস্তিষ্ক হওয়া, অতএব বিকৃত মস্তিষ্কের উপর জাকাত ফরজ হবে না। পাগল আছে না এমন, যে কোটি কোটি টাকার মালিক, তো তার উপর জাকাত ফরজ হবে না। এমনকি তার যে অভিভাবক আছেন তাদেরও তার পক্ষ থেকে জাকাত আদায় করতে হবে না। 5, পূর্ণ মালিকানা থাকা, অর্থাৎ সম্পদ হস্তগত থাকা। অতএব যদি কেউ এমন সম্পদের মালিক হয় যা এখনো তার হস্তগত হয়নি, বা তার উপর জাকাত তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। সম্পদ হস্তগত হতে হবে, মানে হাতে থাকতে হবে আর কি। 6, মালিকানাভুক্ত সম্পদ নেশাব পরিমাণ হওয়া, আপনার সম্পদ যে পরিমাণ হলে জাকাত ফরজ হয় সেই পরিমাণ হওয়া। মানে কি, জাকাতের একটা পরিমাণ আছে, আপনিও ভালোভাবে মোটামুটি ভাবে চলতে পারেন, তো জাকাতের যে এটা আছে, মানে নির্ধারণ সীমা রেখাটা আছে, 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ, এর সমপরিমাণ আপনার সম্পত্তি, কিন্তু আপনি চলেন মোটামুটি ভালো, তো সেক্ষেত্রে আপনার উপর জাকাত ফরজ হবে না। 7, সম্পদ মৌলিক প্রয়োজনের থেকে অতিরিক্ত হওয়া, অতএব বসবাসের ঘর, পরিধানের কাপড়, এটা ভালো করে বুঝেন। এই পয়েন্টটা, 7 নং পয়েন্টটা ভালো করে বুঝেন। এখানে অনেকের কাছে মানে অনেক প্রশ্ন জাগে এই ক্ষেত্রে। মনে করেন আপনার কাছে একটা আছে, ঘড়ি আছে ভালো মানের, আপনার 2টা ফোন আছে, তো আবার সাথে সাথে মনে করেন আপনার 7টা লুঙ্গি আছে, 10টা গেঞ্জি আছে, 12টা আয়না আছে, মানে মোট কথা কি, অতিরিক্ত জিনিস আছে যেগুলো আপনি ব্যবহার করেন কিন্তু অন্যান্য মানুষ এইগুলো ছাড়াও থাকে। একটা চশমা আছে 3,000 টাকা দামের, তো এইগুলোর উপর জাকাত আসবে কিনা। তারপর আপনার মনে করেন প্রাইভেট কার আছে, যে প্রাইভেট কার দিয়ে আপনি আপনার অফিসে যান, আদালতে যান, তো এইগুলোর উপর জাকাত আসবে কিনা। এই 7 নং মূলনীতিটা যদি আমরা শিখি, তাহলে দেখবো অনেক মাসলা মাসাইল আমাদের কাছে হল হয়ে গেছে। বা আপনার কোটি টাকার বাড়ি আছে, তো এই বাড়ির উপর জাকাত আসবে কি না। না, বাড়ির উপর জাকাত আসবে না, তবে কথা আছে, এই বাড়ির উপর জাকাত আসা নিয়ে কথা আছে। এখানে দেখেন বলা হচ্ছে ঘরের আসবাবপত্র, তারপর বসবাসের ঘর। তো মনে করেন যে এই বাড়িটা আপনার 1 কোটি টাকার, তো 1 কোটি টাকার বাড়িতে কি আপনি এক জায়গায় আপনার হাত, আরেক জায়গায় আঙ্গুল, আরেক জায়গায় পা রাখেন? বিষয়টা তো এমন না, সেটা এমন না। তার মানে আপনি নির্দিষ্ট একটা প্লটে থাকেন, নির্দিষ্ট একটা প্লটে আপনার সন্তানাদি থাকে, নির্দিষ্ট একটা প্লটে আপনার নাতনি থাকে। আর বাকি যেই প্লট আছে সেটার অবস্থা কি, সেটা আপনি ভাড়া দিচ্ছেন, তো সেই ভাড়ার উপর আপনার জাকাত আসবে, কিন্তু সরাসরি প্লটের উপর জাকাত আসবে না যদি সেটা বসবাসের জন্য হয়ে থাকে বা ভাড়ার জন্য হয়ে থাকে। মনে করেন আপনি আপনার 50 লাখ টাকা ভাড়া আসে আপনার 1 কোটি টাকার বিল্ডিং থেকে বা 2 কোটি টাকার বিল্ডিং থেকে, তো এই যে 50,000 টাকা যে জাকাত আসে, 50,000 টাকা আসে, তো এই টাকাটার উপর আপনার জাকাত ফরজ হবে, কিন্তু সরাসরি ওই যে ওই বিল্ডিং এর মূল্য 1 কোটি টাকার উপর জাকাত আসবে না। তারপর পরিধানের কাপড় বললাম, 10টা লুঙ্গি, 5টা গেঞ্জি, ওই ধরনের একটু বিলাসী আপনার, তো এর উপরেও জাকাত আসবে না। তারপর ঘরের আসবাবপত্র, আপনার ঘরের মধ্যে যে আসবাবপত্র রাখা হয়েছে, আলনা, খাট, তারপরে টেবিল, চেয়ার, এইগুলো যত দামি হোক এইগুলোর উপর জাকাত আসবে না যদি এগুলো আপনি ব্যবসার নিয়তে না রাখেন। যদি হয় যেটা আপনি ব্যবসার নিয়তে রেখেছেন, বিক্রয়ের নিয়তে, তাহলে সেটা উপর জাকাত আসবে, কিন্তু স্বাভাবিক ঘরের যে আসবাবপত্র তা তো মানুষ ব্যবসার জন্য রাখে না। তারপর আরোহণের বাহন ও ব্যবহারের শস্ত্র জাকাত আসবে না। ব্যবহারের শস্ত্র, তো বর্তমানে তো ব্যবহারের অস্ত্র আমাদের কাছে থাকে না সাধারণত, আমাদের মধ্যে কি ফকিন্নিতে গরিবের কাছে থাকে না, ওটা থাকে ওই বড়লোক যদি থাকে কারো কাছে, তাহলে লাইসেন্স তারি কোনো কিছু থাকে। তবে আগের যুগে মানুষের কাছে, প্রায় সবার কাছে ছোটখাটো বড় অস্ত্র থাকতো নিরাপত্তার জন্য। যখন মানুষ এক স্থান থেকে অপর স্থানে যেত, কোনো একটা স্থানে গিয়ে বিশ্রাম নিত, তখন দেখা যেত যে তার উপর যে কোনো সময় বিপদ আপদ মুসিবত চলে আসার আশঙ্কা ছিল, এমনকি আসতো। তো সেই ক্ষেত্রে আর কি। তারপর তদ্রুপ পেশাগত কাজে সহায়ক উপকরণ যন্ত্রপাতির উপর জাকাত খরচ হবে না। মনে করেন আপনার সোয়েটার আছে, তো সোয়েটার কোম্পানিতে 50টি মেশিন আছে, যেই মেশিন গুলো দিয়ে আপনি এ করেন,
মানে সোয়েটার বানান আপনি আপনার শ্রমিকের মাধ্যমে, অথবা আপনার ধান ভাঙানোর মেশিন আছে, তারপরে আপনার মোটর আছে, যে মোটর থেকে পানি নিচ্ছে মানুষ, ক্ষেতের মধ্যে চাষ করছেন পানি দিয়ে, কৃষিকাজ করছেন। তো ওই যে মেশিন, তারপরে যে কারখানার যে মেশিন আছে সেই মেশিনের উপর, এইগুলোর উপর কি জাকাত আসবে না। তবে এইগুলোতে উপার্জিত যে টাকা আছে সেই টাকার উপর জাকাত আসবে। আপনার ট্রাক আছে 50টা ট্রাক, সেই 50টা ট্রাক আপনি ভাড়া দিচ্ছেন, এগুলো কিন্তু আপনি বিক্রি করছেন না। যদি বিক্রি করেন তাহলে সরাসরি ট্রাকের উপর আসবে, কিন্তু আপনি যেই জাকাত, যেই যেই ট্রাক আপনি ভাড়া দিচ্ছেন, যেই বাস আপনি ভাড়া দিচ্ছেন, তো সেই ভাড়া উপার্জিত যে ভাড়া, সেই ভাড়ার উপর জাকাত আসবে। তো সরাসরি যন্ত্রপাতির উপর, উপকরণের উপর জাকাত আসবে না। অনুরূপ ভাবে শাস্ত্রীয় গ্রন্থ ব্যবসার উদ্দেশ্যে যদি না হয়ে থাকে তাহলে তার উপর জাকাত আসবে না। মনে করেন আপনার 10 লাখ টাকার কিতাব আছে, এই কিতাব দিয়ে আপনি পড়ালেখা করেছেন বা ডাক্তারি বিদ্যা শিখেছেন, তো এই কিতাবাদির উপর জাকাত আসবে না। তবে যদি আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনে থাকেন তাহলে জাকাত আসবে। আর সম্পদ ঋণ থেকে মুক্ত হওয়া, অতএব নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও যদি ঋণের পরিমাণ নেশাব পরিমাণ বা অথবা এই পরিমাণ হয় যা তার মালিকানা সম্পত্তিতে নেশাব পরিমাণ থেকে হ্রাস করে ফেলে, তাহলে জাকাত খরচ হবে না। উদাহরণটা এইভাবে দেখাই। 1 লাখ টাকা আপনার আছে, 1 বছরে আয় আপনার 1 লাখ টাকা। 1 লাখ টাকা আবার ঋণ, আপনার 1 লাখ টাকা ঋণ আছে, বা 95, 80, 82 হাজার টাকা কি ঋণ আছে। তো এখন দেখেন, আপনি 1 লাখ টাকা ঋণ যদি আপনার থাকে আর 1 লাখ টাকা যদি আপনার কাছে, এখন এই ঋণটা কোন ঋণ ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখন সংক্ষেপে জেনে 1 লাখ টাকা ঋণ আছে আর 1 লাখ টাকা আপনার হাতে আছে, তো এই ক্ষেত্রে আপনার উপর জাকাত আসবে না। 1 লাখ টাকার মালিক আপনি, 80 হাজার টাকা, 90 হাজার টাকা আপনার ঋণ। তো এই ক্ষেত্রে 90 হাজার টাকা বাদ দিলে 1 লাখ টাকা থেকে 10 হাজার টাকা থাকে, তো 10 হাজার টাকা থাকলে কি জাকাত আসবে? আসবে না। কারণ কি, বর্তমানে এখন এই বছর জাকাত ফরজ কত হাজার টাকা থাকলে বলতে পারবো কেউ? কেউ বলতে পারবো? 75,000। কোথায় থেকে শুনেছেন? মানে ফেসবুক থেকে, কোন একটা জামিয়া থেকে এরকম কোন একটা কথা দিচ্ছে, এরকম শুনছি, এরকম ঘোষণা দিচ্ছে। 73,000, তারপরে 40,000 নাকি একজনে দিয়েছেন 40,000, 85,000। আচ্ছা, 85,000 যিনি বলেছেন তিনি সাড়ে কোথায় বাহাত্তর থেকে? তোলা সোনা, 72 তোলা সোনা, 72.5 তোলা চাঁদি। সাউন্ড আসছে কার থেকে? জি, ভাইজান যার এখান থেকে 65, আসছে। আপনার কাছ থেকে অনেক জি, নয়েজ আমি আসছে। এক করে দিয়েছি, হ্যাঁ, ভাইজান। মিউট করে দিয়েছি। 85,000 যিনি শুনেছেন তিনি কার কাছ থেকে বললেন? জানা নেই? আচ্ছা, কে কোন সূত্রে জেনেছেন আমাকে জানেন তো? 73,000, তারপরে 75,000, তারপরে 85,000, 90,000, এই যে একজনে বললেন ব্রেসলেট 90,000। কি হারাই গেছে? আল্লাহ আকবার। 72,500 চাঁদি। আচ্ছা, তথ্যসূত্রটা কি? এই ফেসবুক থেকে পেয়েছি, ফেসবুক থেকে যে যদি আপনি পেয়ে থাকেন, তো ফেসবুকে কোন তথ্যে দিয়েছে, একটা তথ্য দিয়েছে না, যে তাদের হিসাব অনুযায়ী আমরা জেনেছি। হম বাংলা লাগবে, জামিয়া রহমানিয়া ফতোয়া ভাই। এটা কি লিখলেন? জামিয়া রহমানিয়া ফতোয়া, তারপরের অংশটা কি লিখলেন? এই জন্যই বলেছি বেঙ্গলি গুলো লিখেন না। আচ্ছা, যাই হোক, প্রত্যেকের তথ্যটা দিবেন আমাকে, হ্যাঁ, তথ্যটা জানাবেন। বিভাগ, ও
ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম একটা বড় মাদ্রাসা থেকে নাকি জানানো হয়েছে 75,000, নাম মনে নেই। এবার জি আমিও ওইটা দেখেছি। জামিয়া রহমানিয়া যেটা বলেছেন ওই জন্য আমি বললাম 85,000 যিনি দেখেছেন জামিয়া রহমানিয়া মুফতি মনসুরুল হক সাহেব একটা তথ্য দিয়েছেন, সেই তথ্য অনুযায়ী 85,000। তো বাকিরা জানিয়েন কোথায় থেকে কি জানেন। যত কমের দিকে করা যায় তত কি ভালো হয়। আনফাউলিল মাসাকিন, মিসকিনদের গরিবদের জন্য উপকার হয়। মার্কাজুল উলুম আশ-শারঈয়া তারবিয়াতুল মুসলিমিন, 90,000 টাকা। আচ্ছা যাই হোক, আমি আমার আলোচনাটা শেষ করি। তো ঋণ থেকে মুক্ত হওয়া, অতএব এই পরিমাণ ঋণ যদি এই পরিমাণ হয় যা নেসাবের পরিমাণকে হ্রাস করে ফেলে, তাহলে যাকাত ফরজ হবে না। 9, সম্পদ প্রকাশ্য অপ্রকাশ্য বর্ধনশীল হওয়া, এটা একটু বুঝি। অপ্রকাশ্য প্রকাশ্য বর্ধনশীল হওয়া, উদাহরণস্বরূপ অপ্রকাশ্য যেটা তবে জন্মগতভাবে বর্ধনশীল এটা মেনে নেওয়া, যেমন স্বর্ণ। স্বর্ণ বুঝাতে পারলাম? স্বর্ণ কি অপ্রকাশ্য ভাবে বর্ধনশীল সম্পদ, আপনাকে মেনে নিতে হবে স্বর্ণটা কি বাড়ে। আল্লাহু আকবার, বুঝাতে পারলাম? একদম খুব সুন্দর করে প্রশ্নটা করলেন দুইবার। হুজুর কারো যদি 1 লাখ টাকা ঋণ থাকে, সে ঋণ পরিশোধ করেছে, আর তার যদি একটা মোটর সাইকেল থাকে, 1 লাখ টাকা থাকে ঋণ, 1 লাখ টাকা ঋণ থাকে, সে ঋণ পরিশোধ করেছে, আর তার যদি একটা মোটর সাইকেল থাকে যার 1,70,000, তাহলে কি তার সেই মোটর সাইকেলে জাকাত দিতে হবে? 7 নং পয়েন্টটা ভালো করে ধরলেই তো হয়ে যেত। 7 নং পয়েন্টটা ভালো করে ধরলেই হয়ে যেত। এই জন্যই বলছি আগে মুখস্থ, আগে মুখস্থ করলে দেখবেন অনেক প্রশ্ন উত্তর আপনারা নিজেরাই দিতে পারবেন। বলতে পারবেন কেউ যে প্রশ্নটা করেছে এর উত্তর কি হবে? মানে জি যাবত স্যার। তো আপনারা পড়ছেন। জি বলুন। মোটরসাইকেলে তো আর যদি জাকাত কোনো দিতে হবে না, কিছু ওটা ব্যবহারের তার জন্য, মৌলিক ব্যবহারের জন্য হয়, যেমন একটা যন্ত্রপাতি। হাত ঘড়ি, একটা পার্সোনাল গাড়ি, বা একটা টেবিল, বা পড়ার জন্য বই খাতা, মানে মৌলিক প্রয়োজনের জন্য যদি কোনো কিছু হয় তো সেটার উপরের জন্য কোনো জাকাত ফরজ হবে না। যদি একাধিক হয় বা বিলাসিতার জন্য হয় বা প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে সেই জিনিসের উপর জাকাত আসবে। যে এখন যে ওনার যে 1,70,000 টাকা দামের মোটর সাইকেল, এখানে এখানে প্রশ্ন হচ্ছে উনি 1,70,000 টাকা মোটরসাইকেল, এটা ওনার কয় নম্বর মোটরসাইকেল বা ওনার প্রয়োজনের অধিক কিনা। যদি এটা প্রয়োজনের অধিক হয়ে থাকে তাহলে জাকাত হবে। আর যদি এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জন্য হয়, সে বিভিন্ন কাজে যায়, থাকে অনেকেরই মোটরসাইকেল থাকে একটা করে ব্যক্তিগত কাজের জন্য, সেই ক্ষেত্রে জাকাত খরচ হবে না ওটার জন্য। জি মাশাআল্লাহ। তো এই মোটর সাইকেল আবার আসি, 1 লাখ টাকা যে ঋণ পরিশোধ করেছে, এখন কি আবার আয় আছে কিনা এটা তো বললেন না। এই সম্পর্কে তো আপনি কিছু বললেন না, এই সম্পর্কে তো আমি জানতে পারলাম না। যদি কিছু হয়ে থাকে যে সে মানে একটা ঋণ, মোটর সাইকেল, হ্যাঁ সে সে ঋণ পরিশোধ করতেছে, মানে পরিশোধ এখনো হয়নি, পরিশোধ করেছে করতেছে হয়তো, করেছে করছে, ও মাসে মাসে করছে, করতেছে হ্যাঁ আর কি। হ্যাঁ মরিশোদ পরিশোধের ভেতরে আছে, করছে, প্রতি মাসে হ্যাঁ একটা হ্যাঁ। নির্দিষ্ট পরিমাণ amount পরিশোধ জি, করতেছে। এখন যদি তার এই মোটর সাইকেলটা দিয়ে সে ভাড়া টানে, তাহলে সেই উপার্জিত ভাড়া যদি হয়ে থাকে, মোটর সাইকেলে ভাড়াও টানে এটা জানেন? ওর জি তো জি এখন জি তো আছে, শহরে তো আছেই। তো জি আগে গ্রামে, গ্রামে এটার মূলত প্রচলনটা গ্রামে হয়েছে। আমাদের নেত্রকোনা এটা দেখেছি আগে গ্রামে হয়েছে, তারপরে এদিকে। আচ্ছা যাই হোক, তো সে মোটর সাইকেল দিয়ে যদি সে ভাড়া টানে তাহলে উপার্জিত ভাড়ার উপর হবে, আর যদি সে এটা নিজেই ব্যবহার করে তাহলে এর উপর জাকাত ফরজ হবে না। তো এই জন্য বলছি আগে মুখস্থ করেন, তাহলে কোনো সমস্যা হবে না। উস্তাদ ধরেন আমার 1 কোটি টাকার বাড়ি থেকে যদি আনুমানিক 30,000 টাকা আয় হয়, তাহলে কি জাকাত দিতে হবে? 30,000 টাকা আয় হয় মাত্র 1 কোটি টাকার বাড়ি থেকে? আচ্ছা ঠিক আছে। তো যদি 1 কোটি টাকার বাড়ি থেকে এত টাকা আয় হয়, মানে আয় মানে কি প্রতি মাসে? প্রতি মাসের হিসাব না, আমাদের হিসাব হবে কি নিয়ে, বছর নিয়ে। 1 বছর অতিক্রান্ত হওয়া, 1 বছর অতিক্রান্ত হওয়া, এখানে শর্তের মধ্যে এটা নেই না, এ কথাটা লেখা হয়নি। 10, নেসাব পরিমাণ হলে, নেসাব পরিমাণ হওয়ার পর সম্পদের উপর 1 বছর অতিবাহিত হতে হবে। তো নেসাব উদাহরণস্বরূপ ধরে নেই 85,000 টাকা বা 75,000 টাকায়। তো এই 75,000 টাকা যদি আপনার 1 বছর থাকে, তাহলে মনে করেন এই বছরের জানুয়ারির
25 তারিখে, জানুয়ারির 25 তারিখে আপনার 85,000 টাকা ছিল, আগামী বছর জানুয়ারির 25 তারিখ, এখান থেকে 12 দিন আর কি কম ধরবেন, জানুয়ারি শুরুতেই ধরে নেন। যদি আপনার এই 85,000 টাকা সমপরিমাণ থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। মূলত মাসের সাথে হিসাব নয়, হিসাবটা হচ্ছে বছরের সাথে। আসসালামু আলাইকুম উস্তাদ। যে উস্তাদ নির্ধারিত 2024-এর নেশাব 75,000, মুফতি দেলোয়ার হুসাইন হাফিজাহুল্লাহ, ফতোয়া বিভাগ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, ঢাকা, মসজিদুল আকবর কমপ্লেক্স। মাশাআল্লাহ, একজন বাংলাদেশের বড় মুফতি সাহেবের ফতোয়া দিয়েছেন, মানে রেফারেন্সটা দিয়েছেন। এটা খুব সুন্দর, ভালো লাগলো। 75,000 টাকাটা দিয়েছেন, এটা আমারও মানে হয়েছিল যে একটু নিচের দিকে আসলে কি গরিবদের উপকার হয়। তো 75,000 টাকাটা মুফতি দেলোয়ার সাহেব দিয়েছেন, তো সেই হিসেবে এটা আমরা নিতে পারি। মুফতি দেলোয়ার সাহেব আমাদের বাংলাদেশের, বলা হয় আর কি ঢাকায়, যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি। তিনি যে একটা বই বের করেছেন, গতকাল বলেছিলাম সম্ভবত, বইটার নাম কি জানেন? বলেছিলাম সবার সংগ্রহে রাখার জন্য, ইসলাম এন্ড আধুনিক মডার্ন চিকিৎসা মেডিকেল ট্রিটমেন্ট, ইসলাম ও আধুনিক চিকিৎসা, ইসলাম ও আধুনিক আধুনিক চিকিৎসা বই। হ্যাঁ, মুফতি দেলোয়ার সাহেবের। তো বইটা সংগ্রহে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক কিছু জানতে পারবেন। যে ওই যে কানের মধ্যে পানি প্রবেশ করলে অনেকেই বলে থাকে এখনো পর্যন্ত যে রোজা ভঙ্গ হয়ে যায়, আসলে তিনি এটা গবেষণার মাধ্যমে জেনেছেন। তিনি আবার জেনারেল শিক্ষিত, পাকিস্তানে পড়েছেন, বিএ পাস। তিনি কি বিএ পাস জেনারেলেও? উস্তাদ, হ্যাঁ, প্রশ্নটা প্রশ্নটা কি করব? প্রশ্ন করবেন আজকে? আচ্ছা, করেন। বলছিলাম যে এই মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা জমা করা হয়। হুম। এবার বছরের শেষে এই রোজার মাসে হিসাব করতে গিয়ে সেটা জাকাতে মানে 2 লক্ষ টাকা হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে এই 2 লক্ষ টাকাটা, পুরো টাকাটা এক বছর অতিবাহিত হয়নি। মানে প্রত্যেক মাসে মাসে যেহেতু জমা করা হচ্ছে, কিছু টাকা হয়তো এই মাসে, তার আগের মাসে, এভাবে। তাহলে এবার সেই ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে যদি ওই এক বছর অতিবাহিত করার ব্যাপারটা চিন্তা করি, তাহলে তো হয়তো দেখা যাচ্ছে আগামী মাসে বা তার পরের মাসে একটা হয়তো এক বছর হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সাবধানতার জন্য যদি এই এখন বর্তমানে যত টাকা আমার জি, কাছে জমা বুঝতে হিসাবে পেরেছি আছে। প্রশ্নটা, আমি আমি বুঝতে পেরেছি প্রশ্নের উত্তরটা। আগে শুনেন। মনে করেন গতবার ডিসেম্বরে শুরুতে আপনি কত, গতবার জাকাত কত টাকার উপর ছিল মনে আছে? ধরে নেন 75,000 টাকার উপর জাকাত খরচ হয়েছিল। তো গতবার ডিসেম্বরে আপনি 75,000 টাকার মালিক ছিলেন। এবার ডিসেম্বর আসার 12 দিন আগেই, মানে এটাই এক মাস হয়ে, এক বছর হয়ে যায় আর কি চন্দ্র মাস হিসেবে। 12 দিন আগেই, 10-12 দিন আগে আপনি 75,000 টাকার মালিক, 75,000 টাকা আপনার আছে। তো এই ক্ষেত্রে আপনার উপর শতকরা 2.5% হিসেবে জাকাত ফরজ। এখন কথা হলো, আপনি এই যে মাসে মাসে যে পেয়েছেন, তো সেটা এর মধ্যে অ্যাড হবে কিনা? অবশ্যই অ্যাড হবে। মূলত নেসাব যত হলে জাকাত ফরজ হয়, এটা ঠিক থেকে এর উপরে যা উঠবে বছরের মাঝখানে, এটা নিয়ে কথা না। বছরের শেষে গিয়ে আপনার কত টাকা আয় আছে, মনে করেন আপনি আপনার ডিসেম্বরের শুরুতে, গতবার ডিসেম্বরের শুরুতে আপনার 2023-এ 75,000 টাকা ছিল, তার মানে আপনি নেসাবের মালিক। বা বছরের মাঝখানে এসে একবার আপনার 75 লাখ হয়ে গেল, আবার একবার আপনি মনে করেন 2 লাখ হয়ে গেল, তারপরেও কি আপনার নেসাব কিন্তু আছে এখন, ওই যে 75,000 টাকা মালিক আপনি। 75-এর উপরে যা আসছে ওইটা এখন হিসাব হবে না। আর আবার মনে করেন 9 মাস পরে দেখা গেল আপনি 10 লাখ টাকার মালিক। আবার যখন বছরটা পূর্ণ হয়েছে, পূর্ণ হচ্ছে, আবার ডিসেম্বর আসতেছে এই 2024-এ, তখন আপনি 75 কোটি টাকার মালিক। তো 75 কোটি টাকার আপনার জাকাত দিতে হবে। আচ্ছা, জি জি জি, এতক্ষণ আবার বুঝতে পারলাম জিনিসটা। মানে আমি যেদিন জাকাত দেবো সেই দিন আসসালামু অব্দি আলাইকুম যদি উস্তাদ। হিসাব করি, জি, জি, জি। সেই দিন অব্দি যত টাকা আমার কাছে ওয়ালাইকুম থাকবে আসসালাম। তারপরে 2.5%। যেদিন জাকাত দিবেন উস্তাদ, ওইটা না, যেই সময় আপনার উপর জাকাতটা, মানে এক খরচ। বছর অতিক্রান্ত হয়েছে যখন, বুঝাতে পারলাম? হ্যাঁ জি জি। হ্যাঁ, জি। উস্তাদ একটা প্রশ্ন ছিল যে আপনি তো বললেন যে গতবার হচ্ছে নিসাব পরিমাণ ছিল। তাহলে কারো কারো যদি এমন হয় যে গতবার মানে গত বছর ডিসেম্বরে তার টাকা ছিল হচ্ছে 50,000, যা নিসাব পরিমাণ না, কিন্তু হুম। বর্তমানে এ বছর ডিসেম্বর আসার 12 দিন আগে তার মোটামুটি 10 লাখ টাকা হয়েছে, তাহলে কি সেই 10 লাখ টাকার উপরে টাকা দিবে? এবার শুনুন একটু। 50,000 টাকার মালিক ছিল, তাই না? আর কথা বলবেন সাথে, আপনার কথাটা জি আমি জি। কতটুকু বুঝতে, জি। তো ডিসেম্বর আসার আগে 10 লাখ টাকার মালিক ছিল। 10 লাখ টাকার আগে দেখেন সে 75,000 টাকার মালিক হয় নাই। 75,000 টাকা ছাড়া কি সে 10 লাখ টাকার মালিক হয়েছে?
না 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 হয়নি ও সে একটা 75, হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ পরিমাণে হ্যাঁ 75,000 হ্যাঁ, টাকার মালিক হয়েছে। জি জি। এবার মনে করেন যখন সে 75,000 টাকার মালিক হয়েছিল সেই সময়টা থেকে হিসাব হবে। গত বছরের ডিসেম্বরে সে 50,000 টাকার মালিক ছিল, কিন্তু জানুয়ারিতে জি বা ফেব্রুয়ারিতে বা মার্চে এসে সে 75,000 টাকার মালিক হয়েছে, তো তখন থেকে তার জি বছরটা শুরু হবে। বছরটা ওস্তাদ, কি? আমি একটু ভেঙে বলি জি যে জাযাকাল্লাহু আপনি খাইরান। তো বলছেন যে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে, 1 বছর জি অতিক্রান্ত জি হবে। আচ্ছা, এখন ধরেন জানুয়ারির 10 তারিখে আমার 75,000 টাকা হয়ে গেছে। জি এখন এই 75,000 টাকা আমার টানা 1 বছর আমার হাতে থাকতে হবে। জি এখন জানুয়ারির 1 তারিখে 75,000 টাকা আমার হাতে আসছে, এখন আবার দেখা গেল মার্চ মাসে আমার এটা আবার নিচে নেমে আসলো। জি মার্চ মাসে আমার ধরেন 10,000 টাকা নেমে আসলো, তাহলে তো জি আমার হিসাবটা আমার এখানে ভেঙে গেল। আবার জি যখন এপ্রিলে আবার 75,000 টাকা অতিক্রম করবে, তখন এপ্রিল থেকে আবার 1 বছরের হিসাব হবে। জি জি জি। হ্যাঁ, তো এখন আমার যদি ডিসেম্বরে যায় ধরেন আমার 10 লাখ টাকা হইলো, কিন্তু যেহেতু আমার জানুয়ারিতে 75,000 হয়েছে, আবার মার্চে গিয়ে আবার এটা নেমে দাঁড়ান গেছে। একটু একটু, সম্পূর্ণ সম্পদ জি একটা বিষয় আগে মনে নেন। যখন আপনি এর মালিক হলেন, একটা কথাটা মিস্টেক হয়েছে, যখন আপনি জাকাতের নেসাবের মালিক হলেন, মানে 75,000 টাকার মালিক হয়েছেন আপনি ডিসেম্বরে মনে জি করেন, জি তারপর জানুয়ারিতে এসে 50,000-এর মালিক নেমে আপনি। গেছে। জি হ্যাঁ, তো এর কারণে আপনার নেসাবটা এখন শেষ হয়নি, কারণ আপনি যেহেতু ডিসেম্বরে মালিক হয়েছিলেন না 75-এর, জি আগামী ডিসেম্বরে গিয়ে হিসাবটা হবে। আগামী ডিসেম্বরে গিয়ে হিসাবটা, মাঝখানেরটা তো ধর্তব্য না, বলেছি মাঝখানেরটা ধর্তব্য না। তবে মাঝখানে যদি সম্পূর্ণ 75 সব শেষ হয়ে যায়, তাহলে গিয়ে হিসাব শেষ, তাহলে নতুন করে গিয়ে হিসাবটা করতে হবে, আপনি যেটা বলেছিলেন। বুঝতে পারলাম, আপনি যে 10,000 টাকা বা 20,000 টাকা কমে যে আপনার যে 50,000-এ এসেছে, এটা জি এখনো ধর্তব্য না, এটা ধর্তব্য হবে গিয়ে বছর শেষে দেখতে হবে কত টাকার মালিক, আগামী ডিসেম্বর আসা পর্যন্ত। তো তাহলে এর আমার মাঝখানে, হ্যাঁ এর মাঝখানে যদি সমুদয় সম্পদ সবটাই শেষ হয়ে যায়, তাহলে শেষ। তাহলে কি জাকাতের হিসাব আবার তখন থেকে শুরু হবে যখন আপনি শুরু 75,000 টাকার মালিক আমার হবেন। পঁচাত্তর হতে হবে। তাহলে 75,000 টাকার যখন পর্যন্ত আমার কাছে 1 টাকাও অবশিষ্ট থাকবে, তখন পর্যন্ত আমার টাইমিংটা রানিং চলতেছে। হ্যাঁ, 1 টাকা মানে উদ্দেশ্য না, এটা তো প্রয়োজনের, মানে বোঝানোর সুবিধার্থে মানে আর কি। হয়তো 10,000 বা 5,000 টাকাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছে আর কি, জি তখন জি আমার টাইমিংটা রানিং। তাহলে এইখান জি থেকে জি শুরু করে 1 বছর পর্যন্ত, জি। 1 বছর আয় ওই শেষ 5,000 হবে। টাকা কিন্তু আয় ধরতে হবে, 5,000 টাকা মানে ধরতে হবে না সেটা। জমানো জি টাকা তো অতিরিক্ত জি টাকা তো জি 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 জি, মাশাআল্লাহ। 5,000 টাকা অতিরিক্ত টাকা, অথবা সম্পদ, সেটা তো বুঝিনি ভালো মতো, পরে হয়তো বোঝা যাবে। জি, তাহলে বুঝতে পেরেছি এতটুক পয়েন্ট। জি ওস্তাদ। আল্লাহু আকবার। তো এখানে এই যে রোজার মতোই হয়ে যাবে বিষয়গুলো, কি রোজাতে যেমন আপনারা মাসালা, এখন রোজার অনেক মাসালা আপনারা দিতে পারবেন না, যে মূলনীতি গুলো শিখেছেন, জি ওই রকম আর কি এখানে অনেক বিষয় আছে, এগুলো যদি মুখস্থ করেন, ওই যে দেখেন না একজন মোটর সাইকেলের যে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা আসতো না যদি এই 7 নং পয়েন্টটা ভালো করে মুখস্থ থাকতো বা বোঝা থাকতো, তো এগুলো মুখস্থ করে নেন, এগুলো মুখস্থ করে নেন। মুখস্থ না করলে সারাদিন প্রশ্ন আসবে আপনার, কি সারাদিনই প্রশ্ন করতে মন চাইবে। যেমন সৎ মায়ের উপর সৎ মাকে জাকাত দেওয়া যাবে, সৎ ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, ওই ধরনের। তো আপনি যদি একবার মুখস্থ করে নেন, পরে দেখবেন এমনিতেই হয়ে যাবে আপনার। যে প্রশ্নের উত্তর এখন দেওয়ার প্রয়োজন নেই, আজকে আজকে প্রশ্নের উত্তর দিব না, কারণ এই প্রশ্নের উত্তর মনে করেন আপনার আগামীতে হল হয়ে যাবে। যেতে থাকুক আরো, ওরা কিছু মুখস্থ হোক। তাহলে দেলোয়ার সাহেবের ফতোয়া অনুযায়ী 75,000, তো এটা ভালো, আলহামদুলিল্লাহ। এটাই আনফাউলিল মাসাকিন, একটা মনে রাখেন, যখন জাকাতের ক্ষেত্রে মতানৈক্য ঘটাই, একজনে বলা হচ্ছেন যেমন মুফতি দেলোয়ার সাহেব বলেছেন 75,000 টাকা, মনসুর সাহেব রহমানিয়ার ফতোয়া যেটা বলেছেন, রহমানিয়ার ফতোয়া হচ্ছে মুফতি মনসুর সাহেবের, তিনি বলেছেন 85,000 টাকা। আবার আরেকজন বলেছেন মনে করেন 50,000 টাকা। তো 50-এর সাথে 85 অনেক দূরত্ব, পক্ষান্তরে 75 থেকে 85টা কাছাকাছি। তো 75টা ধরে নিলেই কি ভালো হয়, 75টা ধরে ফেললেই ভালো হয়। আর আনফাউলিল মাসাকিন, গরিবের অধিক মানে উপকারের প্রতি লক্ষ্য করে যেটা হয় সেটা ভালো, কিন্তু তখন কি কিছু যার কিছু আয় হয়েছে তার আবার বিপদ হয়ে যায়, 50-এ এসে গেলে অনেক ব্যবধান হয়ে যায়। তো সেই হিসেবে গরিবেরও আয় হয় এবং মধ্যম পন্থাও অর্জিত হয়, সেটা হলেই কি ভালো হয়। গত ক্লাসটা আমি করছি, আমি ইনশাল্লাহ জিজ্ঞাসা করব।
ম্যানেজমেন্টে জিজ্ঞাসা করবো যে কাদের দায়িত্ব, সেটা নিয়ে ইনশাল্লাহ আমি জানাচ্ছি পরে। সপ্তম ক্লাস, তাই না? সপ্তম ক্লাস কেউ পাননি ভাই? জি না ওস্তাদ, যেখান থেকে আমরা নেই ওইখানে নাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি জানছি না পাইনি। আর মডিউল তো সব পেয়েছেন এই পর্যন্ত, যা পড়ানো হয়েছে, তাই না? জি আজকেরটা বাদে সব পেয়েছি। কিন্তু আজকেরটা তো দিব আমি, জি ওস্তাদ, আজকেরটা দেইনি। জি জি পিডিএফ গুলা সবগুলাই পাওয়া হয়েছে, কিন্তু মানে আগে যে ক্লাস হয়েছে শুধু ওই উম, সপ্তম ক্লাসের ইউটিউব লিংকটা নাই আর ভিডিও লিংক। জি জি ঠিক আছে, আমি যোগাযোগ করছি। আর এইগুলো মুখস্থ করবেন, এই যে 7টা, কয়টা, 9টা কারণ ইনশাল্লাহ আগামীকাল আমাকে শোনাবেন, হ্যাঁ? এই 9টা কি আমাকে আগামীকাল শোনাবেন, প্রত্যেকেই মুখস্থ করে আসবো বাসা থেকে, এই 9টা মুখস্থ করে আসবো। জি ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম وعليكم রহমতুল্লাহ। السلام ورحمة الله وبركاته.